হিন্দুদের ওপর যে এই আক্রমণ এটা নতুন নয়, আজকে বাড়াবাড়ির প্রচুর জায়গায় পৌঁছে গেছে, যার প্রমাণ আমরা মোথাবাড়ির ক্ষেত্রে পাচ্ছি। যেও কিন্তু তুমি অপর ধর্মকে সম্মান করতে পারো, সেটার জন্য তোমার মাথায় হিজাব দিয়ে নিজেকে ইসলামিক স্টেটের আদর্শ হিসেবে প্রমাণ করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। বজরংবলীর মূর্তি বা রামজির মূর্তি নিয়ে যাওয়া যাবে না কেন? এটা কি পাকিস্তান বাংলাদেশ? কেন মসজিদের বাইরে আমাদের হিন্দু ধর্মের প্রোপাগ্যান্ডা হবে না? ডেফিনেটলি আমি দেখেছি বাংলাহান্ট গ্রাউন্ড জিরোতে তোমরা করেছো, খুব ভালো, এটা কমেন্ডেবল জব ডেফিনেটলি। তার কারণ এই ক্ষেত্রে মেন স্ট্রিম মিডিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই রকমভাবে ইন্টারভেনশন করে ব্যাপারটাকে মানুষের সামনে আনেনি। এই তোলামূল সরকার, এই শাসিকা যেটা হচ্ছে সাম্প্রদায়িক শাসক, সাম্প্রদায়িক শাসিকা, সেই কারণেই কিন্তু আজকে হিন্দুদের এই রকম খারাপ অবস্থা। এটা ইসলামিক স্টেট, দেখো এই পশ্চিমবঙ্গটা বর্তমানে একটা ইসলামিক স্টেটে কিন্তু পরিণত হয়েছে। মানুষের যে অধিকারটা সেটা তো বহুদিন ধরেই ছিনিয়ে নিয়েছে। আজকে শেষ প্রান্তে এসে ভারতীয় জনতা পার্টি আজকে এসে পাশে দাঁড়াচ্ছে বলে তারা মুখ খুলতে পারছে। আমরা বুঝতে পারছি হিন্দুদের কন্ডিশন এই রাজ্যে দাঁড়িয়ে প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কেন আমাদের একটা হাতে অর্ডার লাগবে, সেই অর্ডার নিয়ে আমাদের রামনবমী পালন করতে হবে? এখন বর্তমানে গতকাল অবধি স্বাভাবিক পরিস্থিতি ছিল, এখনও স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, কিন্তু যে সকল ওখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দু পরিবারগুলিতে একেবারে চোখে মুখে ভয় লক্ষ্য করা যাচ্ছে। তারা বর্তমান পরিস্থিতিতে পুলিশ রয়েছে ঠিক কথা, কিন্তু তারপরেও তাদেরকে যেন থ্রেট দিয়ে যাচ্ছে। কখনো বাইক নিয়ে কেউ পেরিয়ে যাচ্ছে, সেখানে থ্রেট দেওয়া হচ্ছে, কেউ বলছে হাসুড়ি দিয়ে কোপ মারার অভিযোগ। এখনও পর্যন্ত হিন্দু পরিবারগুলোর মধ্যে একেবারে চোখে মুখে আতঙ্ক। কী বলবো? হিন্দুদের ওপর যে এই আক্রমণ এটা নতুন নয়, আজকে বাড়াবাড়ির প্রচুর জায়গায় পৌঁছে গেছে, যার প্রমাণ আমরা মোথাবাড়ির ক্ষেত্রে পাচ্ছি, যার প্রমাণ আমরা নওদার ক্ষেত্রে পাচ্ছি, মুর্শিদাবাদে কিছুদিন আগে বেলডাঙ্গায় আমরা দেখেছি কতটা কমিউনাল ভায়োলেন্স এবং রায়াট যাকে বলে, এই রায়াটের কারণ তো এই সাম্প্রদায়িক সরকার, এই তোলামূল সরকার, এই শাসিকা যেটা হচ্ছে সাম্প্রদায়িক শাসক, সাম্প্রদায়িক শাসিকা, সেই কারণেই কিন্তু আজকে হিন্দুদের এই রকম খারাপ অবস্থা। তাদেরকে ঘরের ভেতরে চুপ করে বসে থাকতে হবে, তাদের ধর্ম যেটা সেটা তারা স্থাপন করতে পারবে না এবং তাদের ধর্মটা তারা চারণ করতে পারবে না। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ভগবান মানে আমাদের লর্ড শ্রী রাম, তাকে নিয়ে কীরকম ন্যাক্কারজনকভাবে নোংরা মন্তব্য করা হচ্ছে, যে এই মানে আমাদের জয় শ্রীরাম যেটা আমাদের ভগবান, তাকে ছোট করে তাকে ধূলিসাৎ করে দেওয়ার মতন থ্রেট। এবং হিন্দুরা জিজ্ঞেস করা হচ্ছে তো আপনারা হিন্দু না মুসলমান, মানে ওই জায়গা দিয়ে যারা পাস বাই করছে, তারপরে গাড়ির কাঁচ ভেঙে তারা কোনো রকমে প্রাণে বেঁচে ফিরে আসছে। তোমরা তো ডেফিনেটলি আমি দেখেছি বাংলাহান্ট গ্রাউন্ড জিরোতে তোমরা করেছো, খুব ভালো, এটা কমেন্ডেবল জব ডেফিনেটলি। তার কারণ এই ক্ষেত্রে মেন স্ট্রিম মিডিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই রকমভাবে ইন্টারভেনশন করে ব্যাপারটাকে মানুষের সামনে আনেনি। সেই ক্ষেত্রে আমি বাংলাহান্টকে অবশ্যই একটা থ্যাঙ্কস জানাবো। এবং আমাদের সুকান্ত দাদা যখন আমরা দেখতে পাচ্ছি তিনি গেছেন এবং সেখানে মহিলারা বলছেন যে শাঁখা পলা আমাদের পড়তে দেওয়া হবে না, তোরা হিজাব পরবি, মাথা সিঁদুর, এরকমভাবে আসা যাবে না, মানে পুরোপুরি ইসলামিক কালচার, যেটা ইসলামিক স্টেট। দেখো এই পশ্চিমবঙ্গটা বর্তমানে একটা ইসলামিক স্টেটে কিন্তু পরিণত হয়েছে, বহুদিন যাবৎ হয়েছে। এবং আমরা সেটা জানতে পারি আমাদের কথাবার্তা চাল চলনে। মাননীয় রেড রোড থেকে বলছেন যে আপনারা চিন্তা করবেন না, প্রশাসন আপনাদের সঙ্গে আছে। তার মানে কোথাও গিয়ে এই যে মালদার এই যে ঘটনা, হিন্দুদের ওপর এই যে বর্বরচিত আক্রমণ, তাদেরকে কেটে দেওয়ার খুনের মতন যে হুমকি, প্রশ্নটা কোথা থেকে পাচ্ছে? জাস্ট টু ডেজ ব্যাক মাননীয় কিন্তু রেড রোড থেকে এই কথাই বলছেন যে প্রশাসন আপনাদের সঙ্গে আছে। কোথাও গিয়ে নয়, এটা তো 100% ল অ্যান্ড অর্ডারের ভায়োলেশন, রুল অফ লয়ের ভায়োলেশন। যে পুলিশ 12 মাসে 14 মাসের মানে স্যালারি, যাই হোক ভাতা বলতে যাচ্ছিলাম, যাই হোক টাকা পেয়ে পোষ্য কুত্তায় পরিণত হয়েছে, তারা সংবিধানটাকে আর তাদের মাথায় রাখেনি, তারা মাথাটাকে পুরোপুরিভাবে বিক্রি করে দিয়েছে শাসকের কাছে। এবং শাসক একটা পার্টিকুলার সম্প্রদায়কে তোষণ করে যে ভোট ব্যাঙ্কটা এতদিন অবধি বজায় রেখেছে এবং আজ পর্যন্ত তিনি পুরোপুরি ইসলামিক প্র্যাকটিস করছেন, আমরা দেখতে পাচ্ছি। ইসলামিক প্র্যাকটিস করার তো কোনো দরকার নেই, হিন্দু হয়েও কিন্তু তুমি অপর ধর্মকে সম্মান করতে পারো, সেটার জন্য তোমার মাথায় হিজাব দিয়ে নিজেকে ইসলামিক স্টেটের আদর্শ হিসেবে প্রমাণ করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। তো এই যে ঘটনাগুলো একের পর এক অবশ্যই ঘটে চলেছে, এটার কারণে আমরা ডেফিনেটলি স্ট্রংলি আমরা বুঝতে পারছি রামনবমীর সময় তারা কী ধরনের ঝামেলা করবে, যে কারণে আমাদের দিলীপ দা থেকে শুরু করে আমাদের বিভিন্ন নেতৃত্বরা কিন্তু বারবার বলছেন যে অস্ত্র নিয়ে হিন্দুদের বেরোতে হবে নিজের সুরক্ষার জন্য, সাবজেক্ট টু কন্ডিশন। মানে এটা বলে দেওয়া ভালো যে এটা নয় অস্ত্র নিয়ে বেরোনো মানে আমরা কাউকে খুন করার বা কারোর ক্ষতি করার বা আইন হাতে তুলে নেওয়ার নয়, নিজেদের সুরক্ষা। যেহেতু এই সরকার আমাদের হিন্দুদেরকে সুরক্ষা দিতে একেবারেই ব্যর্থ হয়েছে,
ঠিক সেই কারণেই কিন্তু অস্ত্র নিয়ে যদি হিন্দুরা মানে যাতায়াত করতে পারে, তাহলে এই যে বারবার যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, মানে মোথাবাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা বেলডাঙ্গায় দেখেছি কিছুদিন আগে, জাস্ট নওদা মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি, কেন মসজিদের বাইরে নাকি বজরংবলীর মূর্তি বা রামজির মূর্তি নিয়ে যাওয়া যাবে না? কেন? এটা কি পাকিস্তান বাংলাদেশ? কেন মসজিদের বাইরে আমাদের হিন্দু ধর্মের প্রোপাগ্যান্ডা হবে না? হবে, 100% হবে। তার কারণটা হিন্দুস্তান, আর সেই হিন্দুস্তানেরই এক এবং অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ। তো এটা আমরা কোনো ইসলামিক রাজ্যে বা স্টেটে করতে পারবো না, যদিও পশ্চিমবঙ্গতে ইসলামিক স্টেটেই পরিণত হয়েছে। সেই কারণেই হিন্দুদের এই ধরনের অবনতি, এবং এই যে সিআরপিএফ প্রোটেকশন দরকার, কারণ রাজ্য পুলিশ যেহেতু প্রতিটা ক্ষেত্রে ফেলিওর, তো সেই সিআরপিএফ প্রোটেকশনটার জন্যই আমরা একটা জনস্বার্থ মামলা করেছি, মানে এই প্রেয়ার চেয়ে যে প্রপারভাবে যেন সিআরপিএফটা মোতায়েন করা হয়, যাতে করে রামনবমীর সময় এই যে মুর্শিদাবাদ, মালদা, এবং আমরাও দেখতে পাচ্ছি মা শীতলার মূর্তি ভাঙা হয়েছে, কোন জায়গা ওটা, দিনাজপুরে। তো বেসিক্যালি এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এটা যাতে না হয় রিপিটেশন, মানুষের মধ্যে যাতে শান্তি বজায় থাকে, পিস এবং ট্রাঙ্কুইলিটি যেটা এগেন অ্যান্ড এগেন ভায়োলেট হয়ে যাচ্ছে, সেটা যেন না হয়। সেই কারণেই আমরা সিআরপিএফটা চেয়েছি, যাতে করে মাননীয় কোর্ট এটা তত্ত্বাবধানে দেখেন, এবং রামনবমীর সময় যাতে অশান্তি, মানে হিন্দুদের ওপর যে অত্যাচার এবং এটা যে অনগোয়িং যেটা পলিটিক্যালি ভায়োলেন্স যেটা চলে আসছে, সেটা যাতে বন্ধ হয়, এই একটা সেপারেট ডেভিয়েট করে একটা প্রেয়ার রেখে আমরা এটা জনস্বার্থ মামলাটা দায়ের করেছি, সো দ্যাট হিন্দুদের প্রোটেকশনের জন্যই। কারণ আমরা বুঝতে পারছি হিন্দুদের কন্ডিশন এই রাজ্যে দাঁড়িয়ে প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দিদি, সেখানকার বিধায়ক একেবারে দেখা যাচ্ছে যিনি সাবিনা ইয়াসমিন, তাকে কিন্তু পাচ্ছেন না ওখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা। এমনকি দেখা যাচ্ছে যে খগেন মুর্মু সাংসদ, তিনি দাবি করছেন মালদায় যারা রয়েছে স্লিপিং সেল, জঙ্গি যোগ আবারও বেড়ে উঠছে। দেখো, মুর্শিদাবাদে আমরা জানি গত 10 থেকে 12 বছরের ওপর ধরে মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলো ডেঞ্জার প্রন এলাকা। পশ্চিমবঙ্গটা বারুদ বিস্ফোরণের ওপরেই আমরা বসে আছি, শুয়ে আছি, মানে কিভাবে বলবো। এটার জন্য গজিয়ে উঠেছে তো অবশ্যই তৃণমূলের ফেলিওর, তৃণমূল সরকারের পুলিশ মন্ত্রী। এই জায়গাটা কে দেখবে? এই যে মালদার তুমি বলছো এমএলএকে পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, কারণ তিনি নিজে হাতে করে এই জায়গাগুলোকে ল অ্যান্ড অর্ডারটাকে তিনি হাতে করে চালনা করেন। যেখানে অ্যাডমিনিস্ট্রেশন কখনোই ল অ্যান্ড অর্ডার এর মধ্যে ঢোকা উচিত, মানে সেই জায়গায় নয়, পুলিশ তার মতন করেই তার কাজ করবে, কিন্তু না, পুলিশকে সেইভাবে কাজ করতে দেওয়া তো হয়ও না, হচ্ছেও না। উপরন্তু ভায়োলেন্স যাতে করে আরও বেড়ে যায়, ইনক্রিজ করা যায় ভায়োলেন্সটাকে আরও, সেটার চেষ্টা করছে, এবং হিন্দুদেরকে অত্যাচার করে হিন্দু জনজাতিকে শেষ করে একটা ধর্মকে এস্টাবলিশ করার একটা ইচ্ছা এবং টার্গেট, সেই স্বপ্ন পূরণের দিকেই এগোচ্ছেন মালদার বিধায়ক থেকে। তুমি যেটা বলছো যে পাওয়া যাচ্ছে না, এগুলো সবই তৃণমূলের কালচার। তৃণমূলই তো সমস্ত জায়গায় সেইখানে ভয় দেখিয়ে এবং মানে মানুষের যে অধিকারটা, সেটা তো বহুদিন ধরেই ছিনিয়ে নিয়েছে। আজকে শেষ প্রান্তে এসে ভারতীয় জনতা পার্টি আজকে এসে পাশে দাঁড়াচ্ছে বলে তারা মুখ খুলতে পারছে, নালে হিন্দুরা তো বরাবরই অপ্রেসড। এই রাজ্যে দাঁড়িয়ে তুমি জোরে বললেই তোমাকে এখন তাদের আজানও দিতে হবে, তাদের নামও করতে হবে। মানে এমন জায়গায় দেখো, সম্প্রীতি রাখার জন্য অনেক কথা বলা যায় না, বা সেটা বলা থেকে অ্যাবস্টেন করি, কিন্তু তবু না বললে খুব শেষ অবস্থা চলে গিয়েছে। হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে রামনবমীর মিছিল করার জন্য। তাহলে বোঝো যে রাজ্যের আইন শৃঙ্খলার কি কন্ডিশন। আজকে আমাদের মাননীয় শুভেন্দু দাদাকেও কিন্তু দাদা মোথাবাড়িতে কিন্তু দাদাকে ঢুকতে দেয়নি, দাদা রিট পিটিশন দায়ের করে এসছেন পারমিশন নিতে। তাহলে আজকে রাজ্যের বিরোধী দলনেতা, তার যখন এই অবস্থা, সে ঢুকতে পারছে না, তার মানে বুঝতে পারছো রাজ্যের আইন কানুনের কোন জায়গায় গেছে। আইন শৃঙ্খলা বলে কিছু নেই। দেয়ার ইজ নো রুল অফ ল ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, নো রুল অফ ল। এখানে তো ইমিডিয়েটলি অবশ্যই রাষ্ট্রপতি শাসন হওয়া জারি করা দরকার। তাছাড়া মানুষের অধিকার, মানুষের মিনিমাম বেসিক যেটা পিস এবং ট্রাঙ্কুইলিটি, কোনোটাই তো সেক্ষেত্রে বজায় থাকছে না। আজকে রামনবমী আমাদের হিন্দুদের উৎসব, আমরা সকলে মিলে দলে দলে আমরা রামনবমী পালন করব। এর জন্য হোয়াই উই নিড আ হাইকোর্ট অর্ডার? আমাদের কেন বারবার জুডিশিয়ারির কাছে ছুটে ছুটে আসতে হবে? কেন আমাদের একটা হাতে অর্ডার লাগবে? সেই অর্ডার নিয়ে আমাদের রামনবমী পালন করতে হবে। রাম আমাদের ঈশ্বর, আমাদের ভগবান, বজরংবলী, তার আমরা পুজো করি। আমরা আমাদের 33 কোটি দেবদেবী আমরা পুজো করব, আমরা মিছিল করব। তার জন্য সত্যি উই ডোন্ট নিড এনি অর্ডার, উই শুড নট টেক এনি অর্ডার। বাট ভারতীয় জনতা পার্টি পিস এবং ট্রাঙ্কুইলিটি মেনটেন করে। তারা হাতাহাতি, এই যে মানে রক্তের রাজনীতি, যেটা সিপিএম 34 বছর করে এসছে, যেটা আজকে তৃণমূল সরকার করছে, সেটা ভারতীয় জনতা পার্টি করবে না। তারা আইনটা আগে মেনটেন করে, তাই তারা বারবার কোর্টের দ্বারস্থ হয়, যেহেতু তাদেরকে
দেওয়া হচ্ছে, বারবার যেহেতু বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই কারণেই তারা হাতে আইন তুলে না নিয়ে তারা কোর্টের সম্মুখীন হচ্ছে, যাতে করে পিস এবং ট্রাঙ্কুইলিটি মেনটেন করে আমরা আমাদের যেটা মিছিল এবং আমাদের ঈশ্বরের যেটা পুজো সেটা যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।